যে হাদিস পাঠ করেছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মর্মার্থ বোঝার জন্য কিছু ভূমিকা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আরো 2000 বছর পূর্বে, প্রায় 2000 বছর পূর্বে খানা কাবা ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? ফেরেশতারা নির্মাণ করেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। আদম এবং হাওয়া আমাদের আদি মাতা পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রতি বছর তাদের এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করত, জোড়া জোড়া প্রতি বছর। আল্লাহ তাআলা আদম নবীকে নির্দেশ দিলেন, প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করুন, আর দ্বিতীয় বছরের ছেলের সাথে প্রথম বছরের মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করুন। বুঝছেন কথাটা? এইভাবে প্রায় 600 বছর পর্যন্ত চলছে। কত বছর? এই 600 বছরে এই আদম জাতির যে বংশ অনেক বিস্তার করেছে, অনেক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই 600 বছরে ইবলিস আদম জাতির মধ্যে একটা কুবুদ্ধি শিখিয়ে দিল যে কিভাবে মূর্তি পূজা করা হবে। আরো 600 বছর পার হওয়ার পর পৃথিবীর যত মানুষ ছিল সবাই মূর্তি পূজারী হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন, প্রথম মূর্তি পূজার শিক্ষা কত বছর পর দিয়েছে? আর পৃথিবীর সমস্ত মানুষ মূর্তি পূজারী কবে হয়েছে? 1200 বছর। এই 1200 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করলেন। কত বছর পর? 1200 বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন। তাহলে মোট কত হইল? আপনি ঘুমাইতেছেন? মোট কত হয়েছে? 2150 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন ঈমান এনেছে, মাত্র 40 জন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে নূহ, সারা পৃথিবীর মানুষ মূর্তি পূজায় ব্যস্ত, তার মধ্য থেকে মাত্র 40 জন ঈমান এনেছে, আর সবাই মূর্তি পূজারী। যারা মূর্তি পূজা করে তাদের মধ্য থেকে আর কেউ ঈমান আনবে না। আল্লাহ তাআলা তো জানেন কে ঈমান আনবে, কে ঈমান আনবে না। মাত্র 40 জন ঈমান এনেছে, ভবিষ্যতে আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যদি কেউ ঈমান না আনে, যে সমস্ত মূর্তি পূজারীরা আছে তাদের বংশের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করবে সবাই তো মূর্তি পূজারী হবে, তাহলে তারাও তো জাহান্নামে যাবে। তো তারা দুনিয়াতে আসা থেকে না আসাই ভালো। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, হে আমার রব,
যেহেতু এরা সবাই মূর্তি পূজা করবে, এদের বংশে যারা আসবে তারাও তো মূর্তি পূজা করবে, ফলে ফাসেক ফুজ্জার পাপীদের সংখ্যা বৃদ্ধি পাবে। এমন যেন না হয়, জাহান্নামীর সংখ্যা যেন বৃদ্ধি না পায়। আপনি এদের সবাইকে ধ্বংস করে দেন, কোনো কাফের মুশরিককে আর জীবিত রাখার দরকার নেই। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আবেদনকে কবুল করলেন। বুঝে থাকলে বলুন, মূর্তি পূজা করা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। কি খুব প্রিয় নাকি খুব ঘৃণিত? যদি প্রিয় হইতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা আল্লাহ তাআলা কবুল করতেন না। তো মূর্তি পূজা আল্লাহ তাআলা অপছন্দ করেন। যারা পূজা করে তাদেরকে অপছন্দ করেন, যেই মূর্তিগুলোকে পূজা করা হয় সেগুলোকেও আল্লাহ অপছন্দ করেন। যারা মূর্তি পূজা করে তাদেরকেও অপছন্দ করেন, ঘৃণা করেন। আর যেই মূর্তিগুলোকে পূজা করা হয় ওই মূর্তিগুলোকেও আল্লাহ তাআলা অপছন্দ করেন আর ঘৃণা করেন। সুতরাং কেমন ঘৃণা করেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা, অর্থাৎ হে মূর্তি পূজারীরা, তোমরা এবং তোমরা যে মূর্তিগুলোর পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, তোমরা সবাই হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মূর্তি পূজা যারা করে এবং যেই মূর্তিগুলোর পূজা করা হয় এগুলোর প্রতি আল্লাহ তাআলার রাগ, গোসা, ঘৃণা কম না বেশি? সুতরাং পৃথিবীতে যারা মূর্তি পূজা করবে এবং তাদেরকে যারা ভালোবাসবে এবং মূর্তিদেরকে যারা ভালোবাসবে, তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। যেই যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। কোনো মুসলমান যদি কোনো মূর্তি পূজারীকে ভালোবাসে, মূর্তি পূজারীর সাথে তার হাসর হবে। কোনো মুসলমান যদি ঘরে মূর্তি রাখে, খুব সুন্দর দেখা যায়, আছে না অনেক মুসলমান ঘরের মধ্যে সুন্দর সুন্দর দেখানোর জন্য মূর্তির ছবি আছে। আপনাদের এলাকা মাশাআল্লাহ কারো নাই? হ্যাঁ, বহু আছে না? মূর্তির প্রতি অবশ্য ভালোবাসা আছে। যে যাকে ভালোবাসে তার দিকে তাকাইলে ভালো লাগে, এই জন্য তো রাখে। ঘৃণা থাকলে তো রাখতো না। তো আল্লাহ রাসূল কি বললেন? যেই যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সুতরাং কোনো মুসলমান যদি মূর্তি পূজারীকে ভালোবাসে অন্তর থেকে, কোনো মুসলমান যদি মূর্তিকে ভালোবাসে অন্তর থেকে, তাহলে মূর্তি পূজারীদের ঠিকানা যেখানে, এই সমস্ত নামধারী মুসলমানদের ঠিকানা সেখানে। একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে আমরা কারো ঘরে যদি মূর্তি থাকে এগুলোকে রাখবো না ভেঙে ফেলে দিব? ভেঙে ফেলে দিবেন। কারণ আপনাদের আস্ত ফেলে দেন, আরেকজনে নিয়ে রেখে দিবে। একটা কথা আছে কি, যে মাং না পাইলে আলকাত্রাও ভালো, নাকি? তাহলে ওকে আপনি গুনাহ করার সুযোগ করে দিলেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, একটা জাহাজ বানান আপনি, জাহাজ। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা। আমার তত্ত্বাবধানে, আমার নির্দেশে আপনি একটা জাহাজ বানান। সেই জাহাজে আপনি কি করবেন? পৃথিবীর যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টির একজন নারী একজন পুরুষ, নর ও নারী জোড়ায় জোড়ায় জোড়া জোড়া আপনি উঠাবেন। পৃথিবীর মধ্যে কত হাজার সৃষ্টি আছে, আমরা অনেকে বলি যে 18,000 মাখলুকাত। এই কথাটা ভুল। জল ও স্থল ভাগে কত লক্ষ মাখলুকাত আছে এটা একমাত্র কে জানেন? এই যে মাটির উপর কতগুলো প্রাণী আছে আমরা নিজেরাও জানি না। জোড়া জোড়া, যেমন 2টা হাঁস, 2টা মুরগি, 2টা গরু, 2টা মহিষ, তারপর 2টা দুম্বা, 2টা ভেড়া, 2টা সাপ, 2টা বিচ্ছু, 2টা কবুতর, 2টা চড়ুই পাখি। এগুলো সব পৃথিবীর জমিনের উপরে, স্থলভাগে। আর পানিতে কত লক্ষ প্রকারের সৃষ্টি আছেন, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ।
আর জঙ্গলে কি পরিমাণ মাখলুক আছে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তো নূহ নবীকে বললেন, হে নূহ, আপনি প্রত্যেকটি সৃষ্টির জোড়ায় জোড়ায় জোড়া জোড়া করে আপনি আপনার সেই জাহাজে উঠাবেন। তাহলে জাহাজটা অনেক ছোট, এই মসজিদের মতো কি আরো অনেক বড় না? বিশাল। এটাও আমি একবার বলছিলাম যে এটা লম্বা কতটুকু, প্রস্থ কতটুকু, কয়তলা বিশিষ্ট, সব তাফসীর কিতাবে আছে, একসময় ইনশাআল্লাহ আমরা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সৃষ্টির জোড়া জোড়া উঠালেন, আর ওই যে 40 জন ঈমান এনেছিল তাদেরকে উঠালেন। এই 40 জনের মধ্যে 3 জন ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র। কয়জন? 3 জন। হাম, শাম, ইয়াফিস। বলেন কি কি? হাম, শাম, ইয়াফিস। এই 3 জন ছিল। তাহলে আর বাকি কয়জন? 37 জন। এরা কিন্তু নূহ নবীর ছেলে না। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই জানি, বন্যা শুরু হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, শুধু জাহাজের মধ্যে যারা ছিল তারাই জীবিত ছিল। এই বন্যার পরে যত মানুষ পৃথিবীতে আসছে সবাই ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তানের বংশধর। সুবহানাল্লাহ বলেন। তাহলে বন্যার আগের এবং পরের সমস্ত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। কি বললাম? বন্যার আগের এবং বন্যার পরের সমস্ত মানুষ কোন নবীর বংশধর? আর বন্যার পরে যত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে সবাই কোন নবীর বংশধর? তাহলে বলেন আমরা কোন নবীর বংশধর? আমরা তো এক হিসেবে আদম নবীর বংশধর, যেহেতু বন্যার আগের এবং পরের সবাই তো আদম সন্তান। কিন্তু বিশেষ করে আমরা কোন নবীর বংশধর? এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। এমনকি বুঝে আসছে যে আদম নবীকে প্রথম আদম বলা হয়, আর নূহ নবীকে দ্বিতীয় আদম কেন বলা হয়? বন্যা দিয়ে আদম সন্তান যারা ছিল সবাইকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দিয়েছেন। আর পরবর্তীতে ওই নূহ নবীর 3 সন্তান থেকে কিয়ামত পর্যন্ত বংশধররা আসতেছে এবং আসবে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আমরাও তাহলে নূহ নবীর বংশধর। কি বলেন? তাহলে আমাদের তো আর নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো কিচ্ছু দরকার নাই, যেহেতু আমরা হচ্ছে এক জবরদস্ত বড় নবীর বংশধর, আমরা তো জান্নাতে যাবই। হ্যাঁ, এটা বুঝলে হবে না। নবীর বংশধর হয়েও ঈমান এবং আমল যদি থাকে সে জান্নাতে যেতে পারবে, আর নবীর বংশ হইয়াও ঈমান এবং আমল যদি না থাকে সেই জাহান্নামে যেতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি যে জান্নাতের নিচে নদী সমূহ প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে যাওয়ার মাপকাঠি কি নবীর বংশ হওয়া নাকি ঈমান এবং নেক আমল থাকা? আল্লাহ রাব্বুল আলামিন বংশ কেন সৃষ্টি করেছেন? পৃথিবীতে অনেক মানুষ আছে, সব মানুষের বংশ কিন্তু একটা নয়। কেউ ভুইয়া বংশের, কেউ চৌধুরী বংশের, কেউ খান বংশের, কেউ পাঠান বংশের। এমন বংশ আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন বংশ এই জন্য দিয়েছি যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হও। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর সমস্ত মানুষ যদি এক বংশের হইতো কেউ কাউকে চিনত না। একটু চিন্তা করে দেখেন, সারা বাংলাদেশে বংশ একটা, তাহলে কি পরিচয়? কি পরিচয়? দরকারটা কি? সবার বংশ তো এক, কিন্তু এখানে বিভিন্ন বংশ আছে, তাহলে পরিচিতি হইতে সুবিধা বেশি। কিন্তু বংশ আল্লাহ তাআলা এই জন্য দেন নাই যে এক বংশের লোক আরেক বংশের লোককে নিয়ে কটাক্ষ করবে, বলবে যে জানো আমি চৌধুরী বংশের লোক, আমি ভূঁইয়া বংশের লোক, আমি পাটোয়ারি বংশের লোক।
এই গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না, কারণ বংশের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে দাম হচ্ছে ঈমান এবং কিসের? নেক আমলের। পৃথিবীতে যত বংশ আছে সবচেয়ে মর্যাদাবান বংশ হচ্ছে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এটা ভিন্ন একটা বিষয়। তো যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় সন্তান? কি? হাম, শাম, ইয়াফেস। এই 3 সন্তান মিলে একটা শহর গঠন করেছে, যেই শহরের নাম কোরআনের ভাষায় বাবেল শহর। কি শহর? বাবেল শহর। এটা ইরাকের অন্তর্গত একটা শহর বাবেল। এই বাবেল শহরের এক সময় বাদশা ছিল নমরুদ। পাক্কা মুসলমান? হ্যাঁ, এই নমরুদ বাদশা ছিল। এই নমরুদ একদিন স্বপ্নে দেখে যে তার শহরে একটা অগ্নিকুণ্ড প্রবেশ করে তার শহর জ্বালিয়ে দিয়েছে। পণ্ডিতদেরকে একসাথে করে জিজ্ঞেস করলো, আমার স্বপ্নের তাবির কি, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? পণ্ডিতজিরা জানালো, আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার এই বাবেল শহরে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার খোদাইকে শেষ করে দিবে। আপনি যে খোদা বলে দাবি করেন, আপনার এ খোদাগিরি রাখবে না। আলহামদুলিল্লাহ বলেন। এখন সে জন্ম নিয়ন্ত্রণ আইন জারি করে দিল। এই যে জন্ম নিয়ন্ত্রণ আইন কি, সে ঘোষণা দিয়ে দিল, এখন থেকে আমার শহরে কোনো মানুষ সন্তান নিতে পারবে না। জন্ম নিয়ন্ত্রণ, কোনো সন্তান নেওয়া যাবে না বাবেল শহরে। ইরাকের অন্তর্গত বাবেল শহরে কোনো সন্তান জন্ম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান জন্মগ্রহণ করতে পারবে না, দেখো আমি আল্লাহ কি করি। এই নমরুদ একজনকে ডাইরেক্টর বানিয়ে দিয়েছে, যে ডাইরেক্টরের নাম হচ্ছে আজর। আজরকে বলল, হে আজর, তোমাকে দায়িত্ব দিলাম এই শহরে কারো যেন সন্তান জন্ম না নেয়। আল্লাহ তাআলা বলেন, যে ডাইরেক্টরকে দায়িত্ব দিয়েছ, আমি আল্লাহ ওই ডাইরেক্টরের ঘরে পুত্র সন্তান দান করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? সে আল্লাহ এখনো আসেন নাকি নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নমরুদের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলল যে, আতাত্তাখিদু আল আসনামা আলিহা, তুমি এই মূর্তিগুলোকে তুমি খোদা মানো? যে খোদা তোমাকে সৃষ্টি করেছে এই খোদাকে তুমি না মেনে তুমি যেগুলোকে তোমার হাত দিয়ে বানিয়েছ এগুলোকে তুমি খোদা বানো? এটা কেমন কথা? সে এখন রাগ হইল নমরুদ। নমরুদের রাগ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এখন সে বলল যে, হ্যাঁ আমি খোদা। তোমার খোদা কি করতে পারে? ইব্রাহিমকে প্রশ্ন করে। নাউজুবিল্লাহ বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার খোদা মানুষের জীবন দান করেন, মৃত্যু দান করেন। তো নমরুদ 2 বন্দীকে কারাগার থেকে এনে একজনকে মুক্তি দিয়ে দিল, আরেকজনকে সে হত্যা করলো। আর বলল, দেখো আমিও জীবন দান করতে পারি, আমিও মৃত্যু দান করতে পারি। আচ্ছা বলেন তো, জেলখানা থেকে যে 2 জন লোককে এনেছে, একজনকে যে সে ছেড়ে দিয়েছে আর বলছে আমি জীবন দান করেছি, এই লোকটাকে যখন জেলখানা বন্দি করা হয়েছিল তখন লোকটাকে মৃত ছিল, তখনও তো লোকটার ভিতরে জান ছিল। এই জান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে সেই জান কিভাবে দিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, না এই লোকটাকে এত কঠিন কথা বোঝানো যাবে না, একটা সহজ যুক্তি দিই। তিনি বললেন, আমার খোদা তো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন আর পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি খোদা হও দেখি, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করাও আর পূর্ব দিকে তুমি সূর্য ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার। এখন ওই নমরুদ আর কোনো উত্তরে দিতে পারল না, তখন সে রাগ করলো। রাগ করে অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলো আর ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। আমি অনেক কথাকে একদম সংক্ষিপ্ত করে আপনাদের উপস্থাপন করছি।
ইব্রাহিম নবীকে যখন অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হলো, আগুন তো আর পোড়ায় না নবীকে। আগুন কার হুকুমে চলে? আগুনের ভিতরে যে তেজ, এটা কে সৃষ্টি করেছেন? আজর বলে আগুন কি হলো? এত কষ্ট করে, এত মাসের পর মাস লাকড়ি জমা করে আগুনের ব্যবস্থা করেছি, তুমি কেন ইব্রাহিম নবীকে জ্বালাচ্ছ না? এই জ্বালানোর শক্তি কি তুমি হারিয়ে ফেলেছ নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আগুন উত্তর দিল, হে নমরুদ, আমি জ্বালানোর শক্তি হারাই নাই। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি আমার ভিতরে এসে দেখো, তোমার খবর করে ছাড়বো। আল্লাহু আকবার বলে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার নবী ইব্রাহিমের জন্য বেশি ঠান্ডা হইবা না, বরং এমন ঠান্ডা হও যে ঠান্ডার মাধ্যমে আমার ইব্রাহিম নবী একটু শান্তি পায়। সুবহানাল্লাহ। বেশি ঠান্ডা হলে তো কষ্ট হবে, শান্তিদায়ক ঠান্ডা হোক। গরম তো নাই বর্তমান জামানার এয়ার কন্ডিশন, এসি এর, তাহলে এটা কে করেছেন? আল্লাহ তাআলা করছেন। এখন তো নমরুদ আরো রাগ। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবেল শহর থেকে দেশান্তরিত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবেল থেকে বের হইয়া সেই আরেকটা দেশে চলে গেল, শাম দেশে চলে গেল। কোন দেশে? আর শাম দেশ হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনটা সন্তান ছিল, হাম, শাম, ইয়াফেস, এই শামের আওলাদদের। সুবহানাল্লাহ বলেন। ওই শামের ওই সময় নাম ছিল শাম, আর আধুনিক মানচিত্রে ওই শামের নাম হচ্ছে সিরিয়া। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সিরিয়ায় চলে গেলেন। সিরিয়া যাওয়ার পর হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তো আমরা সব ঘটনা জানি। সর্বপ্রথম আল্লাহ তাআলা হাজরার ঘরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম নবী থেকে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলেন, হে ইব্রাহিম, আপনি এবং আপনার স্ত্রীকে সে মরুভূমিতে রেখে আসেন। ছোট্ট বাচ্চা, মানুষ বলতে কেউ নেই, এমন মরুভূমিতে আপনি রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কত বড় পরীক্ষা। হ্যাঁ, মানব শূন্য মরুভূমিতে ছোট্ট শিশুকে রেখে আসবে আর নিজের স্ত্রীকে রেখে আসবে, এটা একটু কল্পনা করেন তো কেমন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম পাস করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি আপনাকে মানব জাতির জন্য ইমাম বানাবো। সুবহানাল্লাহ। যে ইমাম হবে সে পরীক্ষাও তো দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম পরীক্ষা দিয়েছেন, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। আর দ্বিতীয় পরীক্ষা দিয়েছেন, ওনাকে বাবেল শহর থেকে দেশান্তরিত করা হয়েছে। 3 নম্বর পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রী এবং শিশু সন্তান ইসমাইলকে মরুভূমিতে রেখে আসলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি হাজরা এবং শিশু ইসমাইলকে সে মরুভূমিতে রেখে আসলেন, ইয়ামানের বাদশাহ সেনাবাহিনী পাঠিয়ে সেই যে জঙ্গলগুলো ছিল সেই জঙ্গলগুলো পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবাদ করে দিলেন, একদম আবাদ। কেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে শিশু ইসমাইল এবং হাজরাকে রেখে আসছেন সেখানে ছিল খানা কাবার ভিত্তি। আল্লাহু আকবার বলেন। মূল ফাউন্ডেশন সেখানে ছিল। এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য। এটা এই কথা মনে করার কোনো কারণ নেই যে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করলেন। একটা মরুভূমিতে একটা নারী আর শিশুকে রেখে আসার জন্য বললেন, আর ওখানেই তো খানা কাবা। কারণ খানা কাবা প্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকা পর্যন্ত। এরপরে খানা কাবার ভিত্তিগুলো মাটির নিচে চাপা পড়ে যায়।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিত্তি স্থাপন করলেন দ্বিতীয়বার, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময় আবারও বন জঙ্গল হয়ে যায়, মূল পিলার যেগুলো সেগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শিশু ইসমাইল এবং হাজরাকে সেখানে রেখে আসার জন্য নির্দেশ দিলেন, আর ওইদিকে ইয়ামানের বাদশার মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে সেই বন জঙ্গলগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 14 বছর হলো, কোন তাফসীরি কিতাবে আছে 13 বছর, কোন তাফসীরি কিতাবে আছে 14 বছর, কোন তাফসীরি কিতাবে আছে 15 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল বাবা এবং পুত্র দুইজন থেকে যৌথ পরীক্ষা নেবেন। কি পরীক্ষা নেবেন? যৌথ পরীক্ষা নেবেন। আগের পরীক্ষাগুলো ছিল শুধু ইব্রাহিম নবীর জন্য, আর এখন পরীক্ষা হলো বাবা এবং ছেলে দুইজনের জন্য। কি? হে নবী, আপনি আপনার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কোরবানি দেন। আমি সেদিকে আজ, যেমন আপনারা সবাই জানেন, শেষ পর্যন্ত ইসমাইল নবীকে কোরবানি দেওয়ার জন্য তো নেই নাকি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি তো হয় নাই, কোরবানি হয়েছে কি বলেন? বেহেশত থেকে কি আসছে? এই যে, তো এখানে বাবা এবং পুত্রের জন্য পরীক্ষা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা এই পরীক্ষা নিতে চেয়েছেন, দেখি আমার নবী ইব্রাহিম আমার হুকুম মানে কিনা, আমার হুকুম মানিয়া নিজের প্রিয় পুত্র সন্তানকে জবাই করতে রাজি আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বাবার পরীক্ষা। আর সন্তানের পরীক্ষা হচ্ছে, দেখি সন্তান বাবা যে জবাই করবে আল্লাহর জন্য, ওই সন্তান জবাই হতে রাজি আছে কিনা। সুবহানাল্লাহ বলেন তো, বাবা এবং পুত্র পরীক্ষা পাশ করেছি, করে নাই? ওনার যদি পরীক্ষা পাশ না করতেন তাহলে আমি আপনি আমাদের প্রিয় সন্তানকে কোরবানি দিতে হইত। যদি বলা যে না দিতাম না, তো না দিলে তাহলে মুসলমান হইতাম না, জান্নাতে যাইতাম না। সহজ কথা। এটা হলো চতুর্থ পরীক্ষা। তো আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম নবী এবং ইসমাইল এই দুইজন যখন পরীক্ষা পাশ করলেন, তখন আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী এবং ইসমাইল এই দুইজন একসাথে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে দোয়া করেছেন সেই দোয়া সম্বলিত আয়াত সূরাতুল বাকারার 127 নম্বর আয়াত আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা, যেই সময় ইব্রাহিম এবং ইসমাইল বাবা পুত্র দুজনে মিলে খানা কাবার ভিত্তি স্থাপন করছিল। আল্লাহু আকবার বলেন। তারা যখন খানা কাবার ভিত্তি স্থাপন করছিল, কিভাবে করছিল এটা তাফসীরি কিতাবের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা কাবার দেওয়াল নির্মাণ করছিলেন, আর শিশু ইসমাইল পাথরগুলো এনে এনে বাবার হাতে দিচ্ছিলেন। যখন নাকি এই পাথরগুলো গেতে গেতে দেওয়ালটা যখন মাথার উপরে চলে গেল, আরো একটু যখন উপরে চলে গেল, তখন ইব্রাহিম নবী আর আল্লাহ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা এইভাবে দূর করলেন, অটো লিফটের ব্যবস্থা করে দিলেন। লিফটের শব্দের অর্থই তো অটো। আমি বলেছি অটো লিফট, কারণ দুনিয়ার মধ্যে যত প্রকারের যত দামি লিফট থাকুক না কেন, টিপ দিতে হয় কি হয় না বলেন? আমি 5 তলা যাব, 6 তলা যাব, গ্রাউন্ড ফ্লোরে যাব, যেখানে যাক না কেন একটা টিপ দিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি লিফটের ব্যবস্থা করে দিয়েছেন, এমন একটা পাথরের ব্যবস্থা করে দিয়েছেন। ইব্রাহিম নবী পাথর উপর দাঁড়ালেন, যেখানে যেখানে পাথর স্থাপন করা দরকার, যত উঁচু জায়গায় যাওয়া দরকার, ইব্রাহিম নবীকে পাথরটা অনায়াসে নিয়ে যায়।
আবার পুরো দেওয়াল যখন নির্মাণ হয়েছে আবার নিচে নেমে আসে। এটা এখনো আছে মাকামে ইব্রাহিম, যেটা গ্লাস দিয়ে বেষ্টন করা আছে। যারা হজ করেছেন তারা দেখেছেন, যারা ইনশাআল্লাহ হজ করবেন তারাও দেখতে পাবেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আজও সেখানে বিদ্যমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় ইব্রাহিম এবং ইসমাইল বাবা পুত্র মিলে খানা কাবার ভিত্তি স্থাপন করছিলেন। আর তারা দোয়া করেছেন এই কথা বলে, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, হে আমাদের রব। এখান থেকে শিক্ষণীয় হচ্ছে, মানুষ যখন দোয়া শুরু করবে তখন রব্বুন শব্দ দ্বারা দোয়া শুরু করবে। কি শব্দ দ্বারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের পূর্বে আরো আয়াত আছে, প্রত্যেকটি আয়াতের মধ্যে যে দোয়াগুলো করেছেন প্রত্যেকটি দোয়ার শুরুতে ইব্রাহিম নবী রব্বুন শব্দটা ব্যবহার করেছেন। এজন্য আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব তখন আমরা বলবো রব্বানা আতিনা, রব্বানা আদাতা। রব্বুন শব্দটা যদি থাকে, তাফসীর কিতাবের মধ্যে আছে, রব্বুন শব্দ দ্বারা যদি কোনো বান্দাবান্দি দোয়া করে তখন আল্লাহ তাআলার মনটা বেশি নরম হয়ে যায়, আল্লাহ তাআলা বেশি সদয় হয়ে যান, আল্লাহ তাআলা দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। তারা দোয়া করে বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ, আমি এবং আমার পুত্র ইসমাইল বাবা পুত্র দুইজনে মিলে যেই খানা কাবা নির্মাণ করলাম এটা একটা নেক আমল। তাকাব্বাল মিন্না, আমরা এই যে একটা নেক আমল করলাম, এই নেক আমলটা আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। আল্লাহু আকবার বলেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা, আলিম, নিশ্চয় আপনি সর্বজ্ঞ, সব কিছু জানেন, সব কিছু শোনেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে বোঝা গেল ইব্রাহিম এবং ইসমাইল বাবা এবং পুত্র খানা কাবা নির্মাণ করলেন, এটা একটা নেক আমল। নেক আমল করার পর বাবা এবং পুত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যখনই কোনো নেক আমল করবে তারাও যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যখনই নামাজ পড়ে একটা নেক আমল আল্লাহর কাছে দোয়া করব, যখনই কোরআন তেলাওয়াত করব নেক আমল আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা ওযু করব নেক আমল আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা জিকির করব নেক আমল আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দরুদ শরীফ পাঠ করব নেক আমল আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এই বিষয়ে এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন এবং আমাদের করণীয় কি, আগামী শুক্রবার ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আপনারা সবাই 12:30টার আগে আসবেন তো? 12:30টার আগে না আসলে আমার আগের যে একটা কথা বলে আসছে সেই ইতিহাসের সাথে পরে আবার মিলাতে পারবেন না। যেন 12:30টার আগে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।